বছর চারেক আগে বৃদ্ধাশ্রমে ভ্রমণে আসা স্বল্প দিনের জন্য। বৃদ্ধাশ্রমের পরিক্রমা করবে আমার চ্যানেলের বৃদ্ধবিদ্যারা, এই কনসেপ্টটা এস্টাবলিশ করার চেষ্টা করছি। বছর চারেক আগে যে পরিবারে বৃদ্ধদের নিয়ে এসেছিলাম, সেই পরিবারে আবার এসে হাজির হলাম। প্রতিযশা মাধুর্যপূর্ণ বৃদ্ধবিদ্যাদের বাড়িতে আসার পর যে অভিজ্ঞতা সঞ্চয় হলো, সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। এই মহিলাটাকে এরকম মহিলা পাওয়া খুব দুষ্কর। কারণ কি জানেন, একই বাড়িতে নিয়ে এসেছি, 4 বছর দেখছি। মানে প্রথমবারে ব্যাগ নামিয়ে এসেছি, আপনি নামিয়ে দিয়েছিলেন। আচ্ছা, তার পরের বারেও, গতবারেও 1 বছর হয়ে গেল দেখতে দেখতে, আবার আজকে এসে দেখলাম আপনাকে। তাহলে হয় মানে আপনাদের দুজনের মধ্যে বাড়ির পরিচারিকা শুধু নয়, যে বৃদ্ধাশ্রমে গিয়ে উঠেছেন ভ্রমণে, সেখানকার স্টাফদের সঙ্গেও কিন্তু ওনার অসাধারণ ব্যবহার, এতটা মাতৃসুলভ স্নেহ বৃদ্ধাশ্রমের যারা কর্মী পরিষেবা দেয় তাদের প্রতিও। শুধু তাই নয়, এবার এলাম ওনার আরেকটি কাজ, সেটা হলো ওনার পরিচিত এক বৃদ্ধার তার চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। এই হচ্ছে ব্যাপার, সঙ্গে থাকুন। মশাগ্রামের একটা ভিডিও গেল না প্রতিষ্ঠানে, সেটা দেখানো হয়নি, সেটা করার টাইম পাইনি। ওনার বাড়িতে আগেও এসেছি, আগের বারে এসে মাউথ অর্গানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর প্রোফাইলটা কীরকম জানেন? প্রোফাইলটা হচ্ছে যে এক সময় দেখুন মাদার টেরেসার সঙ্গে একটা ছবি রয়েছে ওনার ইয়াং বয়সে, ঠিক আছে? এই হচ্ছে ছবিটা। এই ক্যান্ডিডেট আজ থেকে বছর 4 আগে আমার সঙ্গে প্রথম পরিচয় হয়, আমার চ্যানেলের মেম্বার। আর প্রথম এসেছিলাম ওনার বাড়িতে উনি, ঠিক আছে? তারপরে একটা প্রতিষ্ঠানে গেছিলাম, কিন্তু প্রথম প্রতিষ্ঠানই ছানা খেয়ে ফেলেছে, ফলে পরের প্রতিষ্ঠান আর ভালো না হলে যা হয়। প্রথম প্রতিষ্ঠানটা সুপার ছিল, পরের প্রতিষ্ঠান একটু খারাপ, কিন্তু রেটও তেমনি, একটু দূরে। দুটোই আমি অ্যাটাচ করে দিলাম, আবার এলাম ওনার বাড়িতে। এবার কিন্তু ওনারা দুজন, এই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কিন্তু নিজেরা বৃদ্ধাশ্রমে যাওয়ার কারণটা ঠিক অন্য জায়গায়, অন্যদেরকে থাকার ব্যবস্থা করে দেন। এবার আজকে এসে জানতে পারলাম যে ওনার বাড়িতে এইসব দেখি আর আসি যখন, তখনই ভিডিও তুলি। আর লোকেশনটা অসাধারণ, বেলুড় স্টেশনের কাছাকাছি। আর ওনারা এবার যাকে করছেন তিনি কিন্তু একটা ভদ্রমহিলা, আগেও এরকম একজনের পরিষেবা দিয়েছেন, এবার আরেকজনের পরিষেবা দিচ্ছেন, যে তাকে অসুস্থ, তার মেডিকেল পরিষেবা লাগবে, ঠিক আছে? নিজের গাড়ির তেল খরচা করে নিজেরা বেরিয়ে সাথে যাচ্ছেন। ছোটবেলায় পত্রপত্রিকায় টিভিতে দেখেছি, কাজের মাসিকে মারধর করা, বেতন না দেওয়া, লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছেন। অথচ এমন খবরও দেখি যখন সিনিয়র সিটিজেনদের বাড়িতে যায়, যে পরিচারিকাকে এরকমভাবে আদর যত্নে দীর্ঘদিন নিজের বাড়িতে নিজের মেয়ের মতন করে রাখা। শুধু তাই নয়, পুরনো যে কাজ করেছে তার চিকিৎসার ব্যবস্থা করা, এমনও নজিরবিহীন ইতিহাস তৈরি করে। নিজের বাড়িতে রেখে সেই বৃদ্ধাকে উনি পরিষেবা দিতে গিয়ে নিজে অসুস্থ হয়ে পড়েন, তারপর যোগাযোগ করা, তারপরে এসে সেই অসুস্থ বৃদ্ধাকে নিয়ে গিয়ে সর্বক্ষণ নার্স আয়া দ্বারা পরিষেবা পায়, কম খরচে সেই ব্যবস্থা করা। এই যে পরিষেবা দেওয়ার শুরু এক বৃদ্ধা আরেক বৃদ্ধার জন্য, সত্যি নজর কাড়ে, প্রশংসার ভাষা নেই। এরকম বৃদ্ধবিদ্যার সংখ্যা সমাজে আরও বেড়ে উঠুক, এরকম একটা কঠিন সময়ে আমাদের খুব দরকার। আরেকজনের খবর আপনাদের সঙ্গে শেয়ার করি, তিনিও ছিলেন 4 বছর আগে। সঙ্গে থাকুন, দেখুন এবার। না, কোনো অসুবিধাই হয়নি। তুলে বাড়ি থেকে আমি আগে গেছি আপনার কাছে, এসে হাজির হয়েছি। আর রুম কেমন হয়েছে? রুম পছন্দ হয়েছে? না, একদম ঠিক আছে। এবার খাওয়া দাওয়া দেখাবো, খাওয়া দাওয়া, তারপর পাবলিক দেখুক, তারপর আপনি বলবেন উজ্জ্বল করছোটা কি। আজকে আরেকজনের সঙ্গে পরিচয় করাচ্ছি। ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, যেমনভাবে আপনারা আমার ভিডিও দেখেন উনিও দেখতেন, ফোন করেছিলেন। 4 বছর আগে মনীন্দ্রচন্দ্র কলেজের কাছে যে পার্ক আছে, সেই পার্কে আসা দুজনই। উনি চলে এলেন পার্কে, আমিও চলে এলাম। তারপর আলাপচারিতা, পরিচয়, অপরিচিত একজন যুবকের হাতে মেম্বারশিপ ফিস দেওয়া, তারপর চলল কোনো হোটেলে নয়, বৃদ্ধাশ্রমে ভ্রমণে। আজ যখন অসংখ্য বৃদ্ধবিদ্যার প্রশংসার ফোন পায়, সেদিন বিভিন্ন বৃদ্ধাশ্রমে হোটেলের খরচে গিয়ে থাকার যে সুযোগ সুবিধা করে দেওয়া, সত্যি বলছি খুব সহজ ছিল না। সে আবদার
সেই রিকোয়েস্ট, সেই বৃদ্ধাশ্রমে ঘন ঘন গিয়ে তাদের ব্যবস্থা করা, এই সবটাই সম্ভব হয়েছে আমার চ্যানেলের সব সিনিয়র সিটিজেনদের জন্য। সবাইকে অন্তঃস্থল থেকে প্রণাম। এরকম একটা কঠিন সময়ে এসে একটাই কথা, ভালো থাকুন, যত্নে থাকুন, আরও বাকি দিনগুলি সুস্থ থাকুন।